জীবনেতেও অনেক রকমের ভর্তা খেয়েছেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি এত মজার মাছ ভর্তা আমি আগে কখনো খাইনি। আর এর আসল সিক্রেট কি, যার কারণে এর স্বাদ সাধারণের চেয়েও হাজার গুণ বেশি হয়, সেটা ভিডিওর একদম শেষের দিকে আপনাদেরকে দেখাবো। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর এই সিক্রেটটা জেনে আপনিও যদি যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করেন, সবাই কিন্তু রান্না এবং বাজারে রেখে এই ভর্তাটাই বারবার চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমার ভিডিওটি অনেক জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। তাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক সিক্রেট মশলায় মজাদার ভর্তা। তাই আমি প্রথমে দুইটি তেলাপিয়া মাছ অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে একপাশে রেখে দিছি। মাছটা অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন এই মাছ ভর্তার জন্য প্রয়োজন দুইটি টমেটো, দুইটি বড় সাইজের রসুন এবং দুইটি বড় সাইজের পেঁয়াজ। সবগুলো আমি কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমি মাঝখানে ফালি দিয়ে নিচ্ছি। তারপর টমেটোর বিচিগুলো আমি ফেলে দিব। টমেটোর বিচি খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতি, কারণ টমেটোর বিচি খেলে শরীরে ব্যথা বেদনা প্রচুর পরিমাণ বেড়ে যায়। তাই আমি বিচিগুলো ফেলে তারপর টমেটোগুলো কেটে প্লেটে তুলে নিচ্ছি। তারপর আমি কেটে নিব দুইটি বড় সাইজের পেঁয়াজগুলো একদম কুচি করে কেটে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন। তাহলে আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর আমি কেটে নিব দুইটি বড় সাইজের রসুনগুলো জাস্ট মাঝখানে একটু ফালি করে কেটে নিচ্ছি। আপনারা এই ভর্তাটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য দুইটি উপকরণ অবশ্যই অ্যাড করতে হবে। এখন আমি রসুনগুলো প্লেটে তুলে নিচ্ছি। তারপর শুকনো মরিচ এবং কাঁচামরিচ প্লেটে সাজিয়ে নিয়েছি। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল। তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে, না হলে সরিষার তেলের একটা গন্ধ থাকে, সেটা থেকে গেলে ভর্তাটা খেতে মজা লাগবে না। তার জন্য আমি তেলটা পুরোপুরি গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি দুইটি টমেটো দিয়ে দিচ্ছি। এখন মাছ এবং টমেটো আমি বেশ কিছুক্ষণ ধরে চুলা লো হিটে দিয়ে ভেজে নিব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো মুসমুসে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিয়েছি। আর টমেটোগুলো এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে যে কোনো মাছ এভাবে ভর্তা করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। মাছগুলো একদম মুসমুসে করেই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। তারপর টমেটোগুলো এক পাশে রেখে এখন আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচটা ভেজে নেব ব্রাউন কালার করে। চুলা লো হিটে দিয়ে মরিচগুলো ভেজে নিতে হবে, তাহলে মরিচটা একদম মুসমুসে হবে। মরিচ মুসমুসে করে ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আর যে কোনো ভর্তাতে কাঁচামরিচটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তারপর এই বাকি তেলের ভিতরে ভেজে নিচ্ছি রসুন কুচি। আর এই মাছ ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভীষণ টেস্টি হবে। আর এখানে আমি দুইটি বড় সাইজের রসুনই মাঝখানে ফালি করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন টমেটোগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন রসুনগুলো হালকা করে আমি ভেজে নিব। রসুনগুলো হালকা করে আমার ভাজা হয়ে গেছে। তেল জড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি। সবটুকু রসুন তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি
পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা ভর্তা তো কম বেশি সবাই পছন্দ করেছি, কিন্তু ভর্তা কিভাবে করলে স্বাদ বেড়ে যাবে সেরকমই মজাদার টিপস সহ ভর্তা রেসিপি আমার চ্যানেলে সবসময় পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন চলে আসলাম ভর্তা করার প্রসেসে। প্রথমে আমি বাটনা নিয়েছি, বাটনাতে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিয়েছি। লবণটা দিলে খুব দ্রুত বাটা হয়ে যায়। এখন আমি 2টি মাছ হালকা করে একটু থেতলিয়ে তারপর কাটা বেছে নেব। আর মাছ ভর্তাতে এই 2টি জিনিস অবশ্যই মেশাতে হবে, তাহলে এই মাছ ভর্তার স্বাদ কিন্তু সব ধরনের ভর্তার স্বাদকে হার মানাবে। এখন আমি দেখতেই পাচ্ছেন মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছে, যাতে একটা কাঁটাও না থাকে ঠিক সেইভাবেই বেছে নিতে হবে। এই মাছ ভর্তা কিন্তু আমার ছেলেরা ভীষণ পছন্দ করে, কিন্তু মাছ রান্না করলে এবং ভাজি করলে কখনোই খাবে না। কিন্তু এই ভর্তাটা যখনই বানাবো তখনই পরিমাণে একটু বেশিই বানাতে হয়, কারণ এই ভর্তাটা এতটাই মজার। তা আমি যাতে এক পিস কাটাও না থাকে ঠিক সেই রকম করেই 2টি মাছ বেছে নিচ্ছি। অনেক বাচ্চারা কিন্তু মাছ পছন্দ করে না, আপনারা ঠিক মাছ এভাবেও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কিন্তু মরিচের পরিমাণটা একটু কম দিলেই হয়ে যাবে। 2টি মাছের কাটা সম্পূর্ণ আমি বেছে নিয়েছি। এখন আমি মরিচের সাথে ভালো করে মাছটা একদম মিহি করে বেটে নিব। একদম মিহি করে মাছ বাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এক পাশে মাছটা রেখে দিয়ে তারপর বাকি উপকরণগুলো বেটে নিব। প্রথমে আমি বেটে নিচ্ছি ভেজে রাখা রসুনগুলো। রসুনও একদম মিহি করে বেটে নিয়েছি। রসুনটাও এক পাশ করে মাছের সাথে রেখে এখন আমি বেটে নিচ্ছি 2টি টমেটো। টমেটোর উপরে খোসাটা অবশ্যই ফেলে দিবেন। টমেটোর খোসা ফেলে দিয়ে তারপর আমি বেটে নিচ্ছি একদম মিহি করে। টমেটো পুরোপুরি বাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব মাছের সাথে। তারপর বাকি উপকরণগুলো অ্যাড করব। আর এই ভর্তাতে বিশেষ 2টি উপকরণ সবসময় অ্যাড করবেন, তাহলে মাছ ভর্তার স্বাদ কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। এখন ভর্তার স্বাদ বাড়ানোর জন্য সেই বিশেষ 2টি উপকরণ অ্যাড করে দিছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি। আদাটা দিলে এই মাছ ভর্তার ফ্লেভারটা একদম অন্য লেভেলে নিয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জিরা। জিরাটা আমি একটু টেলে নিয়েছি। জিরা এবং আদা ভালো করে বেটে নিয়েছি, এখন ভর্তার সাথে মিক্স করে দিছি। আর এই ভর্তার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসছে। তারপর অ্যাড করে দিয়েছি আমি ভেজে রাখা পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব। তারপর স্বাদ বাড়ানোর জন্য আবারও অ্যাড করে দিচ্ছি এখানে জাজালো সরিষা তেল। এখন সরিষার তেলটা দিয়ে ভালো করে মিক্স করে তৈরি করে নিছি মজাদার মাছ ভর্তা। আশা করি আজকের সাধারণ তেলাপিয়া মাছ দিয়ে অসাধারণ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। এখন ভর্তাগুলো আমি ছোট ছোট বলাকারে শেপ দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিছি, আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন পাশে একটু ধনিয়া পাতা ছড়িয়ে তারপর পরিবেশন করে নিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।